এ কি বললো আমাকে কসমো বাজারে গিয়ে? শুনেই আমার মাথায় হাত পড়ে গেল। আগেও ভিডিও বানিয়েছি, এরকম বলেনি। কেন? হ্যালো। তো গাইস, আমি কলেজ যাচ্ছি। তো কলেজ যাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সাথে একটু হাজির হলাম। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো আমি আমার সাইকেল নিয়ে যাচ্ছি কলেজের দিকে, তারপর গাড়ি করে যাবো সোজা কলেজ। তো দেখতে থাকো, লেটস গো। বাড়ি থেকে সোজা গাড়িতে এসে বসেছি, গাড়িতে বসে আছে। এখন গাড়ি লোড হবে, তারপর বেরোবো কলেজের উদ্দেশ্যে। কলেজে যতগুলো ক্লাস আছে সবগুলো অ্যাটেন্ড করে এখন আমরা একটু যাবো কসমো বাজার। অনেকদিন হয়ে গেল, এখনো যাইনি। সেই পুজোয় গেছিলাম। বলতে বলতে কসমো বাজার চলেই আসলাম। এই যে ব্যাগগুলো রাখছি, এখন ভিতরে ঢুকবো। ভিডিওটা অনেক দিনের ছিল, তখন ছিল 50% ডিসকাউন্ট দিচ্ছে এই কসমো বাজারে। তো আমি উপরে উঠে গেলাম সেকেন্ড ফ্লোরে। তারপর আমার ফ্রেন্ডটাও উঠতেছে। সেদিন আমাদের এমনই দুর্ভাগ্য ছিল যে কেউই পয়সা নিয়ে যায়নি। তো ওভাবেই দেখতে গেলাম, শুধু দেখে দেখে। আর এত সুন্দর সুন্দর ড্রেস দেখলাম, শাড়ি দেখলাম, মানে মনটা যে কি বলছে। ভাবছি পয়সা নিয়ে আসলেই পরে কিনতে পারতাম। আর পুরো কসমো বাজারটাই ছিল ফাঁকা, শুধু লোকগুলো প্যাকিং করছে ওখানে ভিতরে। তারপরে কি করব, উঠছি নামছি, উপরে আবার উঠছি। একদম থার্ড ফ্লোরে গেছিলাম, সেখানে যেন এসি বন্ধ করে দিয়ে দিয়েছে। আর নামতেই দেখি এই বাচ্চাদের এই সুন্দর ড্রেসটা, ভীষণ ভালো লাগলো আমার। তোমরা শুধু আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো না, তাই আমি বুঝতে পারি না যে কে কে আমার ভিডিও দেখে আর কে কে আমাকে লাইক কমেন্ট করে। তো সবাই লাইক কমেন্ট একটু করবেন, যাতে আমি বুঝতে পারি যে এরা আমার ভিডিও দেখছে। কসমো বাজার থেকে আসার পথে এই সুন্দর একটা মন্দির, কি সুন্দর লাগছে, আমাকে ভীষণ ভালো লাগে। ছবি ওঠার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারিনি, জানি না এটা কিসের মন্দির। সামনে যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটাই কিন্তু হনুমানের মন্দির। ভিতরে জানি না ওটা কিসের মন্দির। তো একটা মহিলার বাচ্চা ঠাকুর দিতে এসেছে, আর আমিও ভিডিও করে নিলাম, একটু প্রণাম করছি ঠাকুরকে। এটাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই বোনটির। টাটা, বাই বাই।